আসসালামু আলাইকুম। জমি ক্রয়ের পূর্বে আপনার কি কি করণীয় আজকে আমি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন। জমি ক্রয়ের পূর্বেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। মনে রাখবেন, জমি ক্রয়ের পূর্বে আপনার অসাবধানতাবশত আপনি মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন। হারাতে পারেন আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কেনা মূল্যবান জমি। তাই ক্রয়ের পূর্বে ভেবে দেখুন আপনি মামলা কিনবেন নাকি জমি কিনবেন। কেননা বিজ্ঞ আদালতের বেশিরভাগ মামলাই জমাজমি সংক্রান্ত। যে বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করিতেছেন, জমিটি তার দখলে আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, উক্ত দাগে জমির মোট পরিমাণ কত তা যাচাই করতে হবে। বর্জ্যক্ষেত্রে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা দেখতে হবে এবং সে জমির নামজারি, মিউটেশন, খাজনা খারিজ প্রপার ভাবে দেওয়া আছে কিনা সেটি যাচাই করতে হবে। আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করিতেছেন সে যদি খাজনা না দিয়ে থাকে, পরবর্তীতে সেই খাজনা আপনাকেই দিতে হবে। জমির মালিকানা দলিল সংগ্রহ করতে হবে। বিক্রেতা ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকলে ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সম্পত্তির সর্বশেষ খতিয়ান দাতার নামে আছে কিনা, কিংবা পূর্ববর্তী পুরুষের সম্পত্তি হলে সম্পত্তির সর্বশেষ খতিয়ান পূর্বপুরুষের নামে আছে কিনা তা যাচাই করতে হবে। ওয়ারিশি জমি কিনতে চাইলে ওই জমির মোট কতজন ওয়ারিশ আছে এবং তার কতটুকু বিক্রয় করার অধিকার আছে সেগুলো যাচাই করে দেখতে হবে। এবং আপনি উপরোক্ত বিষয়গুলো ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস বা রেকর্ড রুম হতে সশরীরে গিয়ে যাচাই করে দেখতে পারেন। অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়নাপত্র রেজিস্ট্রি করা আছে কিনা সেটিও যাচাই করে দেখতে পারেন। এবং ওই জমিটি বিক্রয় করার জন্য কোনো অ্যাটর্নি নিয়োগ আছে কিনা সেটি দেখতে হবে। যদি অ্যাটর্নি নিয়োগ করা থাকে তাহলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের কোনো সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও জমিটি খাস জমি কিনা, অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত জমি কিনা, সরকারি কোনো প্রতিষ্ঠানের অংশ কিনা, কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা সেটিও দেখতে হবে। তাছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, জমিটি কোনো নাবালকের সম্পত্তি কিনা। যদি কোনো নাবালকের সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই নাবালকের সম্পত্তি বিক্রয়ের জন্য কোনো বৈধ ওয়ারিশগণ ঠিক আছে কিনা সেটিও দেখতে হবে। জমিটির কাগজপত্র যাচাই সন্তুষ্টি হলে এবং কেনার মনস্থির করলে বা বায়না করলে আপনার নাম, ঠিকানা, জমির দাগ, খতিয়ান উল্লেখ করে ওই জমিতে একটি সাইনবোর্ড দিন এবং একই সঙ্গে যে কোনো পত্রিকায় ছোট করে হলেও একটি বিজ্ঞাপন দিন। এতে পরে কোনো সমস্যা হলে আপনি আইনগত সুবিধা পাবেন। তাছাড়াও জমিটির অন্য কোনো দাবিদার বা ওয়ারিশ আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা ছাড়াও অন্য কোনো সমস্যা আছে কিনা তা প্রকাশিত হবে এবং আপনি ভবিষ্যতে একটি স্থায়ী ও জটিল সমস্যা থেকে রক্ষা পাবেন। বর্তমানে আমরা জমি ক্রয় করার পূর্বে উপরোক্ত বিষয়গুলো যাচাই বাছাই না করে জমি ক্রয় করে থাকি, ফলে পরবর্তীতে নানা ধরনের সমস্যায় পড়ে থাকি। তাই জমি ক্রয় করার পূর্বে উপরোক্ত বিষয়গুলো যাচাই বাছাই করে আপনাকে জমি ক্রয় করা উচিত। এবং ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।